টাকি মাছের ভর্তা পছন্দ করি না এমন মানুষ খুব কমই আছে। আর টাকি মাছ ভেজে ভর্তা তো সবাই আমরা কম বেশি খেয়ে থাকি, কিন্তু এভাবে কি কেউ ভর্তা করে খেয়েছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মার হাতের অসম্ভব মজার একটা টাকি মাছের ভর্তা রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। টাকি মাছের ভর্তা করার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিলাম বড় বড় 3টা টাকি মাছ। টাকি মাছটা সিদ্ধ করার জন্য দিয়েছি আধা কাপের একটু বেশি পানি, সাথে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি, 5-6 কোয়া রসুন, আর দিয়েছি 5-6টা কাঁচামরিচ, সেই সাথে দিয়েছি আধা চা চামচ মতো হলুদ গুঁড়া। এতে করে কালারটা খুব সুন্দর আসবে। এবার এই সব কিছু নেড়ে মিশিয়ে তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। চুলার আঁচ মিডিয়াম রেখে প্রায় 10 মিনিট মতো আমি মাছটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার মাছটা ঠান্ডা করে তারপর কাটা বেছে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছের কাটা খুব ভালোভাবে বেছে নিচ্ছি। চাইলে এই ভর্তাটা কিন্তু শোল মাছ দিয়েও করা যায়, সেটাও খেতে অনেক মজার হয়। আম্মাকে দেখতাম মাঝে মধ্যে শোল মাছ দিয়েও করতো, আবার টাকি মাছ দিয়েও করতো। মোট কথা আম্মা যখন যেটা পেতেন সেটা দিয়েই করতো, খেতে তো অসম্ভব মজার হতো। আমার আব্বার খুব পছন্দের ছিল আম্মার হাতের এই ভর্তাটা। আমাদেরও ভীষণ পছন্দের আম্মার হাতের এই টাকি মাছের ভর্তাটা। তো দেখতেই পাচ্ছেন টাকি মাছ বেছে নেওয়ার পরে এবার ওই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ছিল সেটা আমি শিলপাটার উপর দিয়ে দিলাম। সেই সাথে দিয়েছি বেশ খানিকটা ধনেপাতা, সেই সাথে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে এটা আমি বেটে নিব। আর এই ভর্তাটা কিন্তু এভাবে করলেই খেতে বেশি ভালো লাগে। আর এই ভর্তাটায় ধনেপাতা পরিমাণে যদি একটু বাড়িয়ে দেওয়া যায় তাহলে ধনেপাতার কী যে নাইস একটা ফ্লেভার আসে। সব কিছু খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে বেছে রাখা টাকি মাছটা দিয়ে দেব, দিয়ে তারপর খুব ভালোভাবে এটা আমি বেটে নেব। আর এর মধ্যে যে ছোট ছোট কাঁটা আছে না, এই কাঁটাটা এভাবে বেটে নিলে একদমই মিলিয়ে যাবে। বাচ্চারাও নিজের হাতে এই ভর্তাটা দিয়ে খেতে পারবে, মানে একদমই কোনো প্রকার কাটা থাকে না। এই ভর্তাটা এভাবে যদি কেউ করে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন কে কে এই ভর্তাটা করেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সব কিছু খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে রেখে দেব। এখন চুলায় একটা প্যানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। তারপরে খুব ভালোভাবে এটা আমি ভেজে নেব। এখন এর মধ্যে বেটে রাখা সেই যে মাছটা দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে নেড়ে এটা ভেজে নিব। তো অনবরত কিন্তু নাড়তে হবে, এই পর্যায়ে কিন্তু নাড়া থামানো যাবে না, তাহলে কিন্তু নিচে পুড়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি প্রায় 7-8 মিনিট ধরে খুব ভালোভাবে এটা আমি ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে দেখবেন ভর্তাটার রঙটা একটু চেঞ্জ হয়ে আসছে আর প্যানের গা ছেড়ে আসছে। ঠিক তখনই চুলা বন্ধ করে এই ভর্তাটা অন্য একটা পাত্রে নামিয়ে নিতে হবে। এবার দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভর্তাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এবারের শীতে আপনারাও কিন্তু এভাবে এই ভর্তাটা ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।